হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার রূপা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রূপা বলছি। আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত। নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আই হোপ আজকের ভিডিওটি ভালো লাগে। এটা হচ্ছে সকালে নাস্তার পরে আমি দুপুরে রান্নায় চলে আসছি। এখানে আমি গরুর মাংসটাকে ভালোভাবে মেখে ঝুঁকে বসিয়ে দিচ্ছি। আর আমি সবসময় এইভাবেই মাংস বসাই। আপনারা যারা পুরাতন আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা হয়তো বা জানেন যে আমি কিন্তু কখনোই বাগার দিয়ে মাংস বসাই না। এইভাবে মেখে ঝুঁকে বসালে গরুর মাংসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই যে মাংসটা বসিয়ে দিলাম মেখে ঝুঁকে, এখন হতে থাক, একাই ও হতে থাক। ওর পিছনে কিন্তু আর ছোটাছুটির প্রয়োজন পড়বে না। মাংসটা আমি বসিয়ে আমি চলে আসছি পাথরের আর পানির মধ্যে। আমি মানি প্ল্যান্টটাকে কিভাবে সুন্দর করে গড়ে তুলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা অনেকে আছেন জানেন কিভাবে পানির মধ্যে, পাথরের মধ্যে মানি প্ল্যান্টটা হয়, সেটা আপনাদের অনেকজনের বাসায় দেখা যায়। কিন্তু তারপরও আমি কিভাবে আমার গাছটাকে সুন্দরভাবে করেছি, একদম বনসাই টাইপের, সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমার যে পুরাতন যে একটা ভাস ছিল, সেই ভাসটাও আমি শেয়ার করেছিলাম। এটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছিল জন্মদিনের গিফট হিসাবে। সেই ভাসটাকে কাজে লাগিয়েছে। এটার মধ্যে এখন কিছু পাথর আর পানি দিয়ে আমি এই গাছটাকে দেখেন কত সুন্দর করে বড় করে তুলেছি। এর আগে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এই গাছটা যখন ছোট ছিল তখন শেয়ার করা হয়েছিল। তো এরপরে আবার এতদিন পরে আমি আবার গাছটাকে শেয়ার করছি। তো এই গাছটা কিন্তু একটা জটলা হয়ে গিয়েছে। গাছের শিকড়গুলো একদম আষ্টে পিষ্টে ধরেছে, দেখেন একদম জটলা পাকানো একটা গাছ বনসাই হয়ে গিয়েছে। তো ভাঁজটাতে বসানোর পরে ভীষণ ভালো লাগছিল। দেখেন কত সুন্দর পাতাগুলো, একদম বড় বড় সাইজের পাতা হয়েছে। আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এইখানে পানি প্রতিদিনই দিয়ে দেই। পানি দেখা যায় কি পাথরের মধ্যে গাছ বসালে খুব দ্রুত পানি কিন্তু টেনে নেয়, সেজন্য প্রতিদিনই একটু একটু করে আমি পানি দিয়ে থাকি। এই মুহূর্তে আমার প্রিয় আপু, প্রিয় ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন, একটা লাইক দিতে এখনো ভুলে গিয়েছেন। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনাদের একটি লাইকই আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে। আর আপনারা যারা সিম্পল লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন বা আজকে আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে সাথে আছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমি গাছ প্রেমী। আমার ভিডিও যারা দেখেন আপনারা সবাই হয়তোবা এর মধ্যে জেনে গিয়েছেন আমি প্রকৃতি খুব বেশি পছন্দ করি। আমি প্রকৃতি খুব বেশি ভালোবাসি বলে হয়তোবা আমি আমার ঘরে ন্যাচারাল যে গাছগুলো আছে সেগুলো লাগাতে পারি না। অবশ্যই এটা আমার এক হিসাবে দুর্ভাগ্য। আমি যে বাসাটা এখন আছি, তো আমার এই ফ্ল্যাটটা হচ্ছে একদম পিছন সাইডে পড়েছে। তো বারান্দাটাও একদম পিছনেই পড়েছে। সেজন্য দেখা যায় কি ওই বারান্দায় কোনো গাছগাছালি লাগানোর কোনো উপায় নেই। গাছ লাগানো যায়, সেগুলো হচ্ছে রুমের যে গাছগুলো থাকে বা মানি প্ল্যান্ট এইরকম জাতীয় গাছগুলো লাগানো যায়। একদমই রোদ আসে না, কোনো রকম শুধু একটু আলো হয়, এতটুকুই যা, আর বাতাস আসে, তা দিয়ে তো আর গাছ পালা যায় না। অবশ্য একটা কথা কি, যে যে জিনিসটা খুব বেশি পছন্দ করে সে কিন্তু সেই জিনিসটা থেকে সবসময় দূরত্ব থাকে বা তাকে দূরত্ব রাখা হয়। তো আমার হচ্ছে সেরকম। তো আমি গাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেটিং করে নিয়েছি। আর পাতাগুলো দেখেছেন কতটা সুন্দর। আমার এই গাছের পাতাটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে আপনারা জানাতে পারেন। আমার ড্রয়িং রুমের জিনিসগুলো আবার আমি চেঞ্জ করেছি। আমার না একরকম দেখতে না কোনো কিছু ভালো লাগে না, তাই আমি কি করি, এক একটা জিনিস ওলট পালট করে দেখি কোথায় কি ভালো লাগে। আমার কাছে এগুলো করতে ভালোই লাগে, বেশ আনন্দ পাই আমি এরকম কাজগুলো করে। ঘর গোছাতে তো আমার ভালো লাগে। অবশ্য আমার যা কিছু আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট থাকার চেষ্টা করি সবসময়। কারণ আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে সেগুলো দিয়ে আমি খুব সুন্দর করে আমার ঘরটাকে সাজানোর চেষ্টা করে থাকি আমার স্বাদ এবং সাধ্যের মধ্যে। আজকে সকাল থেকে অনেক কাজ করছি, সেগুলো আর আপনাদের সাথে সবকিছু শেয়ার করা হলো না। আজকে ড্রয়িং রুমটাকে সুন্দর করে গুছাবো। আর তার জন্য এখানে আমার ড্রয়িং রুমের যে সোফাগুলো আছে সেগুলো কিন্তু অনেক ময়লা হয়েছে। তো গত 2 দিন আগে খুব একটা ঝড়ের মতো হয়েছে, তো সেই দমকা হাওয়ায় একদম ধুলা দিয়ে ভরে গিয়েছে। তো ভাবলাম যে সোফার কাভারগুলো ধুয়ে ফেলি। আর এখানে দেখেন সোফার যে ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনগুলোতে খুব বেশি ময়লা হয়েছে, একদম সাদা সাদা হয়ে আছে বালুতে। তো এগুলো এখন ধুয়ে দিব। আজকে হাতে অনেক কাজ, সব কাজ তো আর ক্যামেরায় বন্দি করা যাবে না। যতটুকু পারছি আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার কিছু মিষ্টি অনেক প্রাণপ্রিয় আপুদের কথা। প্রথমে কমেন্টটা পড়ছি, এভরিডে কুকিং অ্যান্ড ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম কলিজার বোন, অনেক ভালোবাসা দিয়ে তোমার ভিডিও দেখা শুরু করলাম। ওয়ালাইকুম আসসালাম আপু। তো কলিজার বোন ভাবা যায়? কলিজার বোন, কলিজার বোন মানে একদম কলিজায় গিয়ে কিন্তু একদম গাথা হয়ে যায়। আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কলিজার বোন বলে ডাকার জন্য। এই যে দেখেন আমার বারান্দা, তো বারান্দার অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারছেন আমি কতটা কষ্ট পাই। আমার বারান্দাটা দেখলে ভীষণ কষ্ট পাই। এখানে আমি কিন্তু এর মধ্যে সোফার কাভার গুলো সম্পূর্ণ ধুয়ে দিয়েছি। বারান্দাতে তেমন কোনো গাছ নেই। ওই যে আমি যে প্রকৃতি খুব বেশি পছন্দ করি সেজন্য হয়তো বা আমি গাছগুলো লাগাতে পারি না। এখানে আমার মানে কোনো গাছই নেই ধরতে গেলে। আর অনেক অনেক আপুদের আমি মানে বারান্দা দেখি, আমার কাছে এত ভালো লাগে এবং আমি তাদেরকে কমেন্ট করেও জানাই যে আপু তোমাদের বারান্দাগুলো আমার কাছে খুব ভালো লাগে। আর বারান্দা কি যে সুন্দর করে গাছগুলো লাগায় তারা, আমার এত ভালো লাগে। যাই হোক, আমার আরেকটি মিষ্টি বোনের আমি কমেন্ট করে নিই। আকিব রাফিদ মাম ব্লগ আইডি থেকে কমেন্ট করেছে, আপুমনি মিষ্টি কুমড়া রান্নাটা যা সুন্দর হয়েছে দেখে তো লোভ লাগছে। আপু আরো জানতে চেয়েছে আমার ছেলে কোন ক্লাসে পড়ে। প্রথমে আমি বলে নিচ্ছি আপু, তোমার লোভ লাগার কিচ্ছু নেই, তোমার হাতের রান্না ভীষণ ভালো, তুমিও খুব সুন্দর করে রান্না করো। আর এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবং তুমি জানতে চেয়েছো যে আমার ছেলে কোন ক্লাসে পড়ে। শুধু তুমি না, আরো অনেকেই জানতে চেয়েছে আমার ছেলে কোন ক্লাসে পড়ে। আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। কথা বলতে বলতে আমি বারান্দায় অনেক কাপড় কিন্তু মেলে দিয়ে আসছি, তো সেগুলো শোকাতে থাক। আর এখানে হচ্ছে আমি একটা স্ট্যান্ড কিনে নিয়ে আসছি, নিউ মার্কেট গিয়েছিলাম, তো নিউ মার্কেট থেকে আরো কি কি কিনেছি সেগুলো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো এই মগ স্ট্যান্ডটা আমি কিচেনে সেট করব, তার জন্যই কিন্তু নিয়ে আসা। তো কিচেনের দেয়ালটাকে আমি একটু সুন্দর করে সাজিয়ে তুলবো, সেজন্য কিছু কিছু জিনিস কেনা হচ্ছে। যাই হোক, অনেক কথা বললাম, এখন রান্নার কাজে ফিরে আসি। তো কিচেনে চলে এসেছি, আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে। গরুর মাংসটা যে বসিয়েছিলাম সেটা আমি নামিয়ে নিয়েছি। তো এইখানে আবার মুরগি ভুনা করব, আর হচ্ছে আজকে সাদা পোলাও রান্না করব। আমার কোনো দিনক্ষণ লাগে না, আমার যেদিন মনে চায় যে আজকে পোলাও রান্না করব বা আমার ছেলে যখনই খেতে চায় তখনই দেখা যায় যে আমি পোলাওটা রান্না করে ফেলি। অবশ্য রান্না করতেও আমার ভীষণ ভালো লাগে। প্রতিটা কাজই মনে হয় কি মনোযোগ দিয়ে করলে সব কাজই করতে ভীষণ ভালো লাগে। ঝর্ণা আক্তার আইডি থেকে কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, আমি বেশ ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন আপু? আরো একজন আপুর কমেন্ট করে নিই। মৌরি চৌধুরী আইডি থেকে কমেন্ট করেছে, আপু আপনি কেমন আছেন? আপু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপু আপনি কেমন আছেন? তো এখানে কথা বলতে বলতে আমি মশলাটা কিন্তু কষিয়ে নিচ্ছি। এখানে আমি আদা, রসুন, হলুদ, মরিচ আরো যে বাদ বাকি মশলা থাকে সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আর এখানে আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি পানি অ্যাড করে দিলাম। এখন সুন্দরভাবে কষিয়ে নিব, আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য। আমার আরো একজন আপুর কমেন্ট আমি পড়ে নিই। সায়েন্স মম ওয়ার্ল্ড আইডি থেকে কমেন্ট করেছে যে আপু জানতে চেয়েছে আমার ঢাকায় বাসা কোথায়, জানিও আপু। আপু তুমি এমন একটা জিনিস জানতে চেয়েছো, সেটা কিন্তু আমি এখানে বলতে পারছি না, সরি আপু। আমি ঢাকায় কোথায় থাকি সেটা কিন্তু আমি তোমাকে বলতে পারছি না। কখনো যদি সম্ভব হয় পার্সোনালি আমি তোমাকে জানাবো যে আমি কোথায় থাকি। শুধু তুমি এতটুকু জেনে রাখো, আমি ঢাকায়, পুরান ঢাকায় থাকি। এতটুকু হলেই তো হবে, তাই না আপু? হয়তোবা তুমি কমেন্টের অ্যান্সারটা পেয়ে গিয়েছো। তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখানে তেল কিন্তু উঠে আসছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব মুরগিগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুরগি ভালো করে না ধুলে দেখা যায় কি মুরগির থেকে একটা মানে কেমন একটা যেন গন্ধ আসে। মুরগিতে সবসময় মনে হয় কি একটা কেমন গন্ধ থাকে, সেজন্য একটু ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হয়। তো মুরগিগুলো আমি ভালো করে একদম ধুয়ে নিয়েছি। এখন ভালোভাবে মুরগিটা কষিয়ে নিব। গত যে ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে মুরগি রান্নার খুব প্রশংসা পেয়েছি। তো একটা কমেন্ট এখন পড়ে নিই। আখেরাতের আলো আইডি থেকে কমেন্ট করেছে, আপনার অনেক সুন্দর ভিডিও দেখলাম, মাশাআল্লাহ, মুরগির রান্না ও মিষ্টি কুমড়া ভাজি অসাধারণ হয়েছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। অবশ্য আমি মুরগি রান্নাটা খুব সুন্দর করেই করি, সেটা আমার হাজবেন্ডও খুব বেশি পছন্দ করে। আমার এই মুরগি রান্নার তরকারিটা বলে যে খুব ভালো হয় নাকি।
তো এখানে আমি কথা বলতে বলতে মুরগিটা খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখন আরেকটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এখানে এখন দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি সবসময় বলি যে আমি কিন্তু পানি দেওয়ার সময় বা পানি দেওয়ার ঠিক আগ মুহূর্তে কাঁচামরিচটা দিয়ে দিই, যাতে করে একটু ফ্লেভার আসে। আর আমি সবসময় মুরগির তরকারিতে বা মাংসের তরকারিতে আস্ত কাঁচামরিচটা দিয়ে থাকি। ঢাকনা দিয়ে ঢেকে এখন পাশের চুলায় আমি বসিয়ে দিব, কারণ এখন এই পাশের চুলাটাতে আমি পোলাও রান্না করব। তো পোলাও রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে ভালোভাবে বাদামি রঙের করে নিব। বাদামি রং হলে পরে আমি এখানে আদা রসুন লবণ দিয়ে দিব। আর এখানে আমি চাল ধুয়ে আগেই ঝরা দিয়ে রেখেছিলাম, চালটা এখন দিয়ে দিব, দিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিব। সাদা পোলাও ঝরঝরে করার জন্য প্রধান যে টিপসটা সেটা হচ্ছে চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। চালটা যত সুন্দরভাবে ভাজা হবে ততই কিন্তু সুগন্ধি হবে এবং পোলাওটা ঝরঝরে হবে আমার কাছে মনে হয়। জানি না এখন আপনাদের কি মত, কিন্তু আমার পোলাওটা সবসময় সুন্দর ঝরঝরে হয়। আর এখানে আমি এখন খুব ভালোভাবে চালটাই যে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে আমি আগেই গরম পানি করে নামিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিব। তো আমি পানিটা অলরেডি দিয়ে দিয়েছি। পানির বলকটা আসার জন্য এখন হাই হিট করে দেব চুলার আঁচটাকে। পানিটা দিয়েছিলাম সেটা কিন্তু খুব সুন্দর শুকিয়ে আসছে। অল্প পানি থাকা অবস্থায় আর একদম লো আঁচ করে দিয়েছি। এখন আস্তে আস্তে সেটা হতে থাক। তো এই ছিল আমার আজকের দুপুরের রান্না বান্নার আয়োজন। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের ভিডিও ভালো লেগেছে। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সকলের সুস্থতা কামনা করে। আপনারা সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।